দীঘা। দীঘা মানে বাঙালির ইমোশন। দীঘা যায়নি এমন বাঙালি পাওয়া খুব মুশকিল। লোকজন একদিনের ছুটি পেলেও দীঘা ঘুরে আসে। দীঘায় লোকজন সিজন দেখে যায় না বেড়াতে। কেউ গরমে সমুদ্রের জলে গা ভাসাতে পছন্দ করে, কেউ আবার বেশি জল না ঘেটে শীতে বিচে বসে মাছ ভাজা খেতে পছন্দ করে। আবার কেউ বর্ষায় উথাল পাথাল সমুদ্রের ঢেউ দেখতে পছন্দ করে। তো সমুদ্র দেখার জন্য দীঘায় কেউ সিজন দেখে যায় না। বাঙালি একদিনের ছুটি পেলেও দীঘা ঘুরে আসতে পছন্দ করে, কেউ সকালে গিয়ে রাতে ফিরতেও পছন্দ করে। তেমনি অনিক আর রিয়াও জন্মদিনের স্পেশাল ডেটা একটু এনজয় করার জন্য, একটু অন্য রকমভাবে সেলিব্রেট করার জন্য 1-2 দিনের জন্য দীঘা গিয়েছিল। আমি আজকে অনিক আর রিয়ার একটা হরর এক্সপিরিয়েন্স আছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে যে গল্পটা বলবো আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই বলবেন, কমেন্ট করে জানাবেন। এরকম এক্সপিরিয়েন্স কি আপনাদেরও পরিচিত কারো হয়েছিল? হতে পারে ওই হোটেলেই অন্য আরও কেউ গেছে যারাও এরকম ধরনের এক্সপিরিয়েন্স করেছে। সবাই তো হোটেলের নাম বলে না। তো আজকে আমিও যাদের থেকে শুনেছিলাম গল্পটা, নামটা তো অনেকেই জানে, আমি আজকে আপনাদের নামটা বলছি না, নামটা ছাড়াই ওদের গল্পটা আপনাদেরকে শোনাবো। গল্পটা যদি ভালো লাগে লাইক করবেন প্লিজ, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার খুব ভালো লাগবে। সঙ্গে থাকুন, পুরোটা শুনবেন, খুব ভালো লাগবে। তো অনিক আর রিয়া বিয়ে করেছে বছর খানেক হয়েছে। ওর একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে, বাইক নিয়ে একটু দূর দূর পর্যন্ত ঘুরতে পছন্দ করে, বর্ষার সমুদ্র দেখতে পছন্দ করে, একটু অন্যরকম ওরা। শুক্রবার 15 আগস্ট অনিকের জন্মদিন, ছুটিও আছে। শুক্রবার শনিবার রবিবার 3 দিন একসাথে পেয়ে যাবে ছুটিতে, সেই জন্য ভাবলো একটু দীঘা ঘুরে আসা যাক। চল আমরা দুজনে মিলে একটু দীঘা ঘুরে আসি। দীঘা যাওয়ার প্ল্যান করতে যথারীতি আরও কয়েকজন বন্ধুর নাম তো চলেই আসে। একটু আনন্দ যখন ভাগ করে নেওয়ার হয় তখন একা একা ভালো লাগে না, আনন্দ আরও অনেকের সাথে ভাগ করে নিতে ভালো লাগে। তো আরও কয়েকজন বন্ধুকে যথারীতি বলল, কিন্তু কেউই ওদের সময় মেলাতে পারলো না, অ্যাডজাস্ট করতে পারলো না। তাই ওরা ঠিক করলো চল দুজনেই মিলেই বেরিয়ে যাওয়া যাক। বললো একটু সকাল সকাল বেরিয়ে যাবে, তাহলে ঠিক সময় মতো ওরা পৌঁছে যাবে, দুপুরেও একটু জলে নামতে পারবে। কিন্তু তার আগে হোটেল বুক করাটা খুব জরুরি ছিল। তো হোটেল ওরা অনলাইনে বুক করবে ঠিক করলো। অনলাইনে বুক করতে গিয়ে সমস্যা হলো, রিয়ার একটু পুল দরকার। যে হোটেলে পুল আছে সেই হোটেল থাকলে ওর ভালো লাগবে, যাতে বিচ থেকে এসে একটু পুলে নামতে পারে। অনেকের আবার সি ভিউ আছে এরকম রুম দরকার, যেটা অনেকের সময় কাটানোর জন্য খুব দরকার। অনেক সমুদ্রের ধারে রুম পেলে খুব খুশি হবে। তো দুজনের পছন্দের রুম পেতে একটু সময় তো লাগলো, কিন্তু আলটিমেটলি ওরা পেয়ে গেল। সেই মতো ওরা একটা রুম বুক করলো, করে ভোর ভোর প্যাকিং করে সকালবেলা বেরিয়ে পড়লো 6টার দিকে। কলকাতা থেকে দীঘা যেতে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। তো ওরা যেহেতু খুব সকাল সকাল বেরোলো, তাই বাড়িতে ওরা ব্রেকফাস্ট করতে পারেনি, চা বিস্কিট কিছুই খায়নি। তো ওরা ঠিক করলো রাস্তায় যেতে যেতে অল্প একটু খেতে খেতে ধীরে ধীরে পৌঁছে যাবে, কোনো তাড়া তো নেই। অনিক আবার গাড়ি স্টার্ট করলো। যেতে যেতে ওরা একটু কথা বলতে বলতে হঠাৎ হোটেল থেকে কল আসলো লাঞ্চের জন্য। তো ওরা হোটেলে জানিয়ে দিল হোটেলে গিয়েই ওরা লাঞ্চ করবে। এইভাবে যেতে যেতে জ্যাম, রাস্তা খারাপ, এইসব মিলিয়ে যেতে যেতে ওদের প্রায় 12টা বেজে গেল। খাওয়ার জন্য কিছুটা সময় লাগলো, তো একটু দেরি হলো, কোনো অসুবিধা নেই। ওরা 12টার সময় হোটেলে পৌঁছালো। হোটেলে পৌঁছে
রিসেপশনে গিয়ে দেখলো কেউ নেই, কেমন অন্ধকার অন্ধকার ঘর, শুধু ফ্যানটা চলছে, খটখট করে ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছে। একজন বয়স্ক কেউ বসে আছেন রিসেপশনে, যিনি ওদের সাথে কথা বলবেন। ওল্ড দীঘার এই হোটেলটা নতুন না, বেশ পুরানো। তো অনেক জিজ্ঞাসা করলো, সি ভিউ আছে তো আমরা যে রুমটা নিয়েছি? ভদ্রলোক বললেন, আছে, 3 তলায় চলে যান, আপনার রুম আছে। হ্যাঁ, লিফটটা খারাপ, লিফট ছাড়া যেতে হবে আপনাদের, সিঁড়ি দিয়েও পড়ে চলে যান। রিয়ার কেন জানি না মনে হলো, হঠাৎ করে জিজ্ঞেস করলো, ভূত টুত নেই তো ঘরে? ভদ্রলোক মুখটা একটু তুললেন, অদ্ভুতভাবে মুখটা তুলে একটু তাকিয়ে বলেন, রাত হলেই বুঝতে পারবেন আছে কি নেই। রিয়া হাসতে হাসতে অনেকের সাথে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। হোটেলে ঢুকে চেক ইন করে ঘরে ঢুকতেই তাদের মন ভরে গেল। রুমটা এত সুন্দর, তার সাথে বিশাল বড় একটা উইন্ডো আছে যেখান থেকে একদম সুন্দর সি ভিউ আছে। সেটা দেখেই দুজনের খুশিতে মন ভরে গেল। কিন্তু সমস্যা হলো, ঘরে ঢুকেই কেমন যেন একটা অদ্ভুত রকমের, ঘরের মধ্যে ঠান্ডা আর একটা বাজে আষ্টে গন্ধ, যেটা ওরা একটু একটু অড ফিল করলো। তবুও এই সমস্তকে ইগনোর করে ওরা সি ভিউ দেখতে ব্যস্ত হয়ে গেল। তারপর বললো, একটু দুপুরে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, একটু সমুদ্রে যাওয়াই যেতে পারে, বর্ষার সমুদ্র, একটু দেখে আসি, চল ঘুরে আসি, ভালো লাগবে। তো ওরা যথারীতি একটু ফ্রেশ হয়ে নিয়ে সমুদ্র দেখতে চলে গেল। টিপটিপ করে বৃষ্টি পড়ছে, ভালো লাগছে, তাই সমুদ্র দেখে ঘরে ফিরে আসলো। ঘরে এসে হোটেলে ফিরে লাঞ্চ করে ওরা রেস্ট করে নিল। অনেকক্ষণ এসে গেছে, তা সত্ত্বেও ওই আষ্টে গন্ধটা রুম থেকে কিছুতেই যাচ্ছে না। একটু অবাক লাগছে, অদ্ভুত লাগছে। তবুও ওরা কিছু এতটা গুরুত্ব দিল না ব্যাপারটাকে। একটু বিকাল বিকাল হয়ে আসছে যখন, তখন ওরা হোটেলের রিসেপশনে জানিয়ে দিল যে ডিনারটা ওরা বাইরেই করবে। তো ওরা বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে অনেকের বার্থডে সেলিব্রেট করা ছিল, কেক কাটিং, যেটুকু দুজনে মিলে আনন্দ করা যায় করে নিয়ে ডিনার করে ফিরতে ফিরতে ওদের 10টা বেজে গেল। ঘরে ঢুকেই লকটা যখনই খুলে দেখছে সমস্ত লাইট জ্বলছে, কিন্তু ওদের দুজনেরই বেশ মনে আছে যে দুজনে কেউই লাইটটা অন করে রেখে যায়নি। তাহলে কি করে লাইটটা অন হলো? তার সাথে ঘরের মধ্যে ভেজা ভেজা পায়ের ছাপ, যাতে বালি লাগা, মনে হলো যেন কেউ একজন খালি পায়ে সমুদ্র থেকে ঘুরে এসে ঘরের মধ্যে হেঁটেছে, সেরকম পায়ের ছাপ। কিন্তু ওরা যখন গেছে ততক্ষণে তো ঘর ভীষণ পরিষ্কার ছিল, তখন তো ওরা বালি নোংরা কিছুই ঘরে আনেনি। দুজনেই অবাক হয়ে গেল যে কোথা থেকে এই পায়ের দাগগুলো এলো, ভেজা ভেজা পায়ের দাগগুলো আর বালিগুলো, আর কোথা থেকেই বা লাইটটা জ্বালালো। তবু ওরা ওটাকেও ইগনোর করে দিল। ভাবলো কেউ এসেছিল হয়তো ঘরে হোটেল থেকে, যে লাইটটা অন করেছে। কিন্তু পায়ের ছাপগুলো নিয়ে ওর একটু একটু মনটা খুঁতখুত করছে, তবুও কিছু বলল না। অনেক বলল, একবার রিসেপশনে জিজ্ঞেস করে দেখলে হয় যে ঘরের মধ্যে কেউ কি এসেছিল হোটেল থেকে। রিয়া বলল, জিজ্ঞেস করা যেতেই পারে, তো সেই জন্য রিসেপশনে কল করলো। রিসেপশনে কল করতে কেউই ফোনটা রিসিভ করলো না। তো বললো, ঠিক আছে ছেড়ে দে, কোনো ব্যাপার না, পরে দেখা যাবে। দুজনে মিলে এইভাবে গল্প করতে করতে কিছুক্ষণ পরে ওরা শুয়ে পড়লো। তখন প্রায় 12টা 15। হঠাৎ করে মনে হচ্ছে বাইরে যেন কেউ ভেজা পায়ে ছপ ছপ করে হেঁটে হেঁটে যাচ্ছে। শুনে ওদের ঘুমটা ভেঙে গেল, কিন্তু আওয়াজটা এতটাও ধীরে ধীরে হচ্ছিল না যে ওরা শুনতে পাবে না। ঘুমের মধ্যেও শুনতে পেল। মনে হলো যেন কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। ওরা ভাবছে এত রাতে কেউ সমুদ্র থেকে কেন আসবে, কেমন যেন একটু অদ্ভুত লাগছে সব ব্যাপারগুলো। অনেক ভাবলো, একটু দরজাটা খুলে দেখলে হয় না, কেউ কি এখানে হাঁটাহাঁটি করছে এত রাতে। অনেক দরজাটা খুললো
খুলে দেখলো কই কেউ কোথাও নেই, কিন্তু একটা একটা ঘরের মধ্যে যে আষ্টে গন্ধটা ছিল সেটা হঠাৎ করে অনেক বাইরেও পেল। কেমন অদ্ভুত রকমের একটা ঠান্ডা হাওয়া আসছে, যেটা মনে হচ্ছে না যে এটা সমুদ্রের হাওয়া, এটা অদ্ভুত রকমের। তো অনেক দরজাটা বন্ধ করে দিল। ওই সময় রিয়া একটু ওয়াশরুম গেল। ওয়াশরুমে গিয়ে হঠাৎ করে রিয়া চিৎকার করছে শুনতে পেয়ে অনেক তাড়াতাড়ি করে গিয়ে দেখলো রিয়া ভীষণভাবে ভয় পেয়ে গেছে। ওকে যখনই জিজ্ঞেস করলো যে কি হলো, এত চিৎকার করছিস রাত্রিবেলা, কি হয়েছে, তখন রিয়া বলল ও আয়নার মধ্যে, ওয়াশরুমের আয়নার মধ্যেও কাউকে দেখতে পেয়েছে, কোনো একটা মেয়েকে দেখতে পেয়েছে। নাকি চুলটা খোলা, ভেজা চুল, লাল শাড়ি পরে আছে। মেয়েটা ওর দিকে তাকিয়েছিল আর জিজ্ঞেস করছিল, কারো একজনের নাম বলে জিজ্ঞেস করলো উনি কি আজকে আসবেন। তো অনিক তখন রিয়াকে বলল, ধুর, তো সারাদিনে প্রচুর ধকল হয়েছে, এসবের জন্য উল্টো পাল্টা বলছিস, এগুলো কিছু কি করে হতে পারে এই সমস্ত। তো রিয়া যখন বলল না না ও একেবারেই এরকম দেখেছে, তখন অনিকের একটু সন্দেহ হলো। ওরা দুজনে মিলে তখন রিসেপশনে গেল জিজ্ঞেস করার জন্য যে কি ব্যাপার, এইসব কি হচ্ছে ঘরের মধ্যে। তখন ওই যে বয়স্ক ভদ্রলোক ছিলেন সকালে, উনি তখনও রাতেও ছিলেন। উনি বললেন যে ভদ্রমহিলাকে রিয়া দেখতে পেয়েছে, ওই ভদ্রমহিলা 10 বছর আগে বিয়ের পরে হানিমুনে এসেছিলেন হাজব্যান্ডের সাথে। বর্ষার রাত্রির এই সময় এরকমই ওয়েদার ছিল, যখন রিয়ারা এসেছে যেমন ওয়েদার, এই ধরনেরই ওয়েদার ছিল। রাত্রিবেলার 10টা নাগাদ হঠাৎ ওই ভদ্রলোকের মনে হয়েছিল আমি একটু বাইরে থেকে হেঁটে আসছি। ভদ্রমহিলা তখন হোটেলের ভেতরেই ছিলেন। ভদ্রলোক ওই যে বেরিয়েছিলেন দুর্যোগের রাতে, কোনো কারণে বেরিয়েছিলেন, তো উনি আর ফেরেননি। যখন 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাচ্ছে, তখন ওই ভদ্রমহিলা রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করেছিলেন তার হাজব্যান্ড কোথায় গেল। একটু দৌড়াদৌড়ি করে খোঁজাখুঁজি করেছিলেন, দিশেহারা হয়ে সমুদ্রের ধার অবধি দৌড়াদৌড়ি করে খালি পায়ে হেঁটে হেঁটে উনি খুঁজতে গিয়েছিলেন, কিন্তু খুঁজে পাননি। তারপর উনি ঘরে চলে এসেছিলেন। ঘরে এসে বাথরুমে উনি সুইসাইড করেছিলেন। তো সেই জন্য ওই মহিলার আত্মা এখনো এই হোটেলে ঘুরে বেড়ান। বর্ষার রাতে কারো কারো দরজায় নক করে উনি জিজ্ঞেস করেন উনি আসবেন তো। দরজার সামনে গিয়ে ফিসফিস করে কথা বলতে থাকেন, উনি আসবেন তো। কারো ঘরে লাইট জ্বললে, যদি একটু রাত অবধি লাইট জ্বলে, তাদেরকেও নক করে জিজ্ঞেস করতে থাকেন উনি আসবেন তো। উনি এখনও ওনার স্বামীর জন্য অপেক্ষা করে আছেন। তো সেই রাতে কোনোভাবে রিয়ারা ওই ঘরে তো আর থাকতে পারেনি, হোটেলেই অন্য ঘরে কোনোভাবে রাতটা কাটিয়ে সকালবেলায় হোটেল থেকে ওরা বেরিয়ে গিয়েছিল। এই ধরনের এক্সপিরিয়েন্স তো আরও ওই হোটেলে নিশ্চয়ই কারো হয়েছে। যদি ওই হোটেলে কেউ এই ধরনের এক্সপিরিয়েন্স করে থাকেন, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দীঘা কেন, আরও অনেক জায়গাতেই আছে যেখানে এই ধরনের অনেক হোটেল আছে, যেখানে অনেক রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটি অনেক লোকজন এক্সপিরিয়েন্স করে। যদি তারাও জানতে পারেন, তারাও কেউ এক্সপিরিয়েন্স করে থাকেন, আমাকে জানাবেন। আমার মেল আইডিতে মেল করতে পারেন, আমি আপনাদের গল্পটা পড়ে শোনাবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আমাদের দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।